টিকিট? ট্রেনে উঠতে গেলে আবার টিকিট লাগেনি? এ তো আমাদের ট্রেন। নমস্কার, আমি শীর্ষেন্দু। কদিন আগে তারাপীঠ গিয়েছিলাম। তারাপীঠ যাওয়ার পথে কাটোয়া স্টেশন পার করার পর এক স্টেশনে টিটি উঠলো। তো টিটি উঠেই প্রথমে কিছু বাচ্চা ছিল, স্টুডেন্ট বাচ্চা, ওদেরকে বললো, এই বাচ্চা তোমরা টিকিট দাও। বাচ্চারা টিকিট দিল, হাফ টিকিট। তারপরে কিছু দূর এগিয়ে গেল টিটি, সেখানে একজন মাতাল ছিল। মাতালকে গিয়ে বলল, এই যে দাদা, টিকিট দেখি, টিকিট। মাতাল বলছে, কে ভাই? কি ব্যাপার? কি চাই? ও দাদা, টিকিটটা দিন, টিকিটটা। কিসের টিকিট? কার টিকিট? আমি তো কিছুই বুঝতে পারছি না। ট্রেনে উঠেছেন, টিকিট তো দিতে হবে, টিকিটটা দিন। টিকিট? ট্রেনে উঠতে গেলে আবার টিকিট লাগেনি? এ তো আমাদের ট্রেন। আমি যখন খুশি উঠি, যখন খুশি নেমে যাই। যখনই মাল খাওয়ার দরকার হয় এই ট্রেনের ওপর থেকে ফ্যান খুলে নিয়ে যাই, কখনো জানলা খুলে নিয়ে যাই, এইভাবে বিক্রি করে দিই, দিয়ে মাল কিনে খাই। আমার আবার টিকিট লাগে নাকি? তাই মশাই কি বলছেন? এটা আমার ট্রেন, টিকিট কেন লাগবে? হ্যাঁ, ছি 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 ছি, আপনি মাল খেয়ে এসেছেন, মাল খেয়ে ট্রেনে উঠেছেন? ছি 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 ছি। আপনার লজ্জা করে না? এতগুলো লোক এখানে বসে রয়েছে, এতগুলো বাচ্চা এখানে রয়েছে, বয়স্ক লোক, কত মহিলা টহিলা সবাই রয়েছে, আর আপনি এখানে মাল খেয়ে ট্রেনে উঠেছেন? হ্যাঁ, ছি ছি ছি, দিন টিকিট, দিন টিকিট দিন। এই যে এই যে দেখুন স্যার, বেশি টিকিট টিকিট করবেন না। দেখুন স্যার, আমি এক্ষুনি আসছি। এই বলে মাতাল বাথরুমের ভেতরে গেল। বাথরুম থেকে যখন বেরিয়ে এলো তখন যে কি অবস্থা, ছি ছি, একবারে পুরো যাচ্ছে তাই, মানে মুখে বলার মতো না। জামা নেই গায়ে, প্যান্ট নেই গায়ে, ওই অবস্থায় এসে বাইরে এসে দাঁড়িয়েছে। টিটি তো তাকে দেখেই আরও রেগে গেল। এ মা মা মা, ছি 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 ছি, এ কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? ছি ছি ছি, আপনার লজ্জা শরম নেই? এখানে কত মা বোন বসে রয়েছে, হ্যাঁ, বাচ্চারা বসে রয়েছে, আর আপনি এইভাবে, ছি 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 ছি। দেখুন স্যার, এই একদম কথা বলবেন না স্যার, আপনি একদম কথা বললেন না। অনেক বাড়াবাড়ি শুনেছি আপনার, অনেক গরম শুনেছি, আর গরম শুনতে পারবো না। হাফ প্যান্ট যখন হাফ টিকিট, নো প্যান্ট নো টিকিট। বোঝা গেল ব্যাপারটা? ছি 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 ছি, যান ওদিকে যান। টিটি এবার এগিয়ে গেলেন, কিছু দূর সামনের দিকে এগিয়ে গেলেন। একজন সাধু বসে কীর্তন বাজিয়ে গান করছেন। রাম সীতা ভগীরথ, রাম সীতা ভগীরথ। টিটি তার কাছে গিয়ে বললেন, গঙ্গা এনেছিল ভগীরথ, টিকিট দাও। দিন, টিকিট দিন। কার টিকিট কে দেয়? সাধু বলছে, কার টিকিট কে দেয়? টিটি বলছে, মহাঝামেলায় বলে তো, কার টিকিট কে দেয় মানে? আপনি ট্রেনের টিকিট দিন। কার ট্রেন? কে চালায়? আশ্চর্য তো, আপনার বাড়ি কোথায়? কার বাড়ি? কে থাকে? সবই মহামায়া। আশ্চর্য তো, আপনি আজকে ভাত খেয়েছেন? কার ভাত? কে খায়? আপনার দেশ কোথায়? আপনি কোন দেশের লোক? কার দেশ? কে চালায়? মহাঝামেলায় পড়া গেল তো। আপনাকে বলছি টিকিট দিতে। কার টিকিট কে দেয়? আরে ট্রেনের টিকিট। কার ট্রেন? কে চালায়? এই কথা বলার সঙ্গে সঙ্গেই টিটি সাধুকে একটা চড় মেরে দিয়েছে। মারার পরে সাধু বলছে, তুমি আমায় মারলে বাবা? টিটি তখন বলছে, কার গাল কে মারে? তারপরে সাধুকে ছেড়ে টিটি আরেকটু এগিয়ে গেলেন। ওখানে আরেকজন বয়স্ক লোক কেটলিতে খিচুড়ি খাচ্ছে। তো টিটি গিয়ে বললো, দাদা টিকিটটা দিন। টিকিট? আচ্ছা বাবা, দাঁড়াও দিচ্ছি, টিকিট দিচ্ছি। বলে খিচুড়ির ভেতর থেকে টিকিট বার করে নেতানো টিকিট টিটির হাতে দিচ্ছেন। এ মা, এ কি অবস্থা টিকিটের? এটা কি দিচ্ছেন আপনি? রাখুন। ছি 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 ছি, এখন দেশ কত উন্নত হয়ে গেছে, এখন ডিজিটাল ইন্ডিয়া, মানুষ চাঁদে পাড়ি দিচ্ছে, আর আপনি খিচুড়ির মধ্যে টিকিট রেখে দিয়েছেন? হ্যাঁ, ছি 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 ছি, রাখুন আপনার টিকিট, আমি দেখবো না। রাখুন আপনার টিকিট, আমি দেখবো না আপনার টিকিট।
বলে চলে গেলেন টিটি। পাশ থেকে কিছু লোক দাদুকে বলছে, ও দাদু, আরে কি ব্যাপার, এখন দেশ কত উন্নত হয়ে গেছে, চাঁদে পাড়ি দিচ্ছে লোক, বিজ্ঞান কত উন্নত, আর আপনি খিচুড়ির মধ্যে টিকিট রাখছেন। দেখো ছোকরা, তোমাদের এই বিজ্ঞান আমার এই খিচুড়ির ভেতরে থাকে। 3 বছর ধরে এই টিকিটটা নিয়ে আমি মেয়ের বাড়ি যাতায়াত করছি, যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। তোমাদের বিজ্ঞান আমার কেটলির ভেতরে। নমস্কার, আজকের মতো এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লাগে